নিজের ভাই বোনকে তখনই চেনা যায় যখন সম্পদ ভাগাভাগির সময় আসে, তখন আপনজনও পর হয়ে যায়। অসুস্থ থাকলে, বিপদে পড়লে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে চেনা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম। আচ্ছা, যে কথা বলছিলাম, নিজের ভাই বোনকে তখনই চেনা যায় যখন বাবার সম্পদ ভাগাভাগির সময় আসে। তখন স্বার্থপর কী জিনিস বোঝা যায়, মনে হয় যে নিজের মায়ের পেটের ভাই বোন এরকম। আবার বিপদে পড়লে বন্ধু বান্ধব, যে বন্ধু মনে হয় যে সব থেকে কাছের বন্ধু, সেই বন্ধুকেও চেনা যায়। যাই হোক, সব ভাই বোন কিন্তু একই রকম হয় না, সব বন্ধু বান্ধব কিন্তু একই রকম হয় না। সবাই যদি স্বার্থপর হয় তাহলে দুনিয়া তো চলে না। আমি যদি বিপদে পড়ি, না খেয়ে থাকি, কেউ কিন্তু তখন দেখতে আসে না, সে ভাই বোন বলুন আর আত্মীয় স্বজন বলুন। তাই নিজেকেই সব প্রোটেক্ট করতে হয়, নিজেকেই সেভ করতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সব কিছু চিন্তা করে চলতে হয়। আর আমি তো একটু হিসাব করেই চলার চেষ্টা করি সব সময়, আর মাঝে মাঝে তো একটু খরচ বেশি হয়ে যায়। তো এই যে রান্না বান্নার কাজ কিন্তু আমি ইন্ডাকশনে করি, আর এখন যে গ্যাসের দাম, আমি যদি গ্যাসে রান্না করি তবুও আমার কিন্তু একটা সিলিন্ডার গ্যাস 2 মাস যাবে, 2.5 মাস যাবে, আর যখন আত্মীয় স্বজন আসে তখন আমার 1 মাস যায়। যার জন্য ইন্ডাকশনে আমি রান্না করি। ইন্ডাকশনে কিন্তু খরচ অনেক কম। আপনি যদি ভরপুরও রান্না করেন তারপরেও আপনার 200-300 টাকা বিল আসে। আর আমার তো 200 টাকার বিল আসে, যখন আত্মীয় স্বজন আসে তখন একটু বেশি আসে বিল। তো 200-300 টাকার মধ্যেই হয়ে যায় ইন্ডাকশনে। আর সারাদিন তো টুকটাক করে এটা ওটা চলতেই থাকে, এটা রান্না ওটা রান্না, মেয়ের জন্য তো টুকটাক করে চলতেই থাকে। ইন্ডাকশনে রান্নার স্বাদটা কিন্তু একই রকম। আমি তো বুঝতে পারি না, রান্নার স্বাদ একই রকম থাকে, কোনো সমস্যা হয় না। আমরা তো শহরের বাসা বাড়িতে ভাড়া থাকি, এক চিলতে রান্নাঘর, সেই রান্নাঘরের ভিতরে সব কাজ করতে হয়। তো ওই রান্নাঘরে অনেক সময় কী হয়, গ্যাসে রান্না করলে তেল চিটচিটে হয়ে যায়, রান্নাঘর 2 দিন পর পরই পরিষ্কার করতে হয়। আর ইন্ডাকশনে রান্না করলে তেল চিটচিটে ভাব একটু কম হয়, অনেক দিন পর পর পরিষ্কার করলেও সমস্যা হয় না। যাই হোক, আমি বলবো যে ইন্ডাকশনেই বেস্ট, আর ঝুঁকিও কম, অনেকটা সেভ, রান্নার স্বাদ একই রকম। তো আমি বলবো যে ইন্ডাকশনেই বেস্ট, যেহেতু এখন গ্যাসের দাম বেশি। যারা রান্না করেন না ইন্ডাকশনে তারা করতে পারেন, অনেকটা সেভ হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা একটু সেভ করতে চান, আমি বলবো ইন্ডাকশনেই রান্না করতে। আর এই যে দেখুন, এখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি, ডালের সাথে একটু পোলাও চাল দিয়েছি। আর এই যে দেখুন, এই পাতাটা আপনারা চিনে থাকেন কিনা জানি না, এটা হচ্ছে গন্ধ ভাদালিয়া পাতা বলে, পাতাটা একটু গন্ধ। তো এই পাতার বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে। এই যে দেখুন, ডাউলের সাথে আমি এই পাতাটা ব্লেন্ডার করে নিয়েছি, পাটায় বাটলেও হবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এই পাতার বড়া খেলে কিন্তু গায়ের ব্যথা সেরে যায়, এবং এই পাতা যদি রস করে আপনি খান তাহলে ঠান্ডা কাশি খুব ভালো উপকার পাওয়া যায়। আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে অনেক ডিস্ট্রিক্টে ঘোরাঘুরি হয়, এখন আমরা কুষ্টিয়াতে থাকি। তো কুষ্টিয়ার মানুষ এই পাতার বড়া খায়। এই পাতা কিন্তু অঞ্চল ভেদে হয়, আমাদের অঞ্চলে কিন্তু এই পাতা দেখাই যায় না, এমনকি নামও শোনেনি কোনো দিন। তো এখানে এসে এই পাতার বড়াটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে, মাঝে মাঝে করে খাওয়া হয়। আর কুষ্টিয়ার বিখ্যাত খাবার আরও অনেক অনেক আছে, যারা জানেন তারা তো জানেনই। কুষ্টিয়ার বিখ্যাত খাবার আছে অনেক, যেমন কলার রুটি, তারপরে তিলের খাজা তো শুনেছেন, সোনপাপড়ি, আবার কুলফি আইসক্রিমের অনেক নাম শুনেছেন, এবং অন্য অন্য জেলার থেকে আমি খেয়ে দেখেছি, কিন্তু কুষ্টিয়ার মতো এরকম কুলফি আইসক্রিম আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে তৈরি করে। তো এক একটা দেশের খাবার এক এক রকম, এক একজন এক একভাবে প্রস্তুত করে, তো রান্নার ধরন অন্যরকম, সবাই কিন্তু সব রান্না করতে পারে না। তো কুষ্টিয়াতে এসে অনেক অনেক রকম খাবারের স্বাদ গ্রহণ করেছি, বেশ ভালো লাগে। আর এই যে দেখুন, এই পাতার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই পাতার বড়া খুবই ভালো লাগে। তো যাদের অঞ্চলে এই পাতা আছে তারা একবার এই পাতার বড়াটা একবার খেয়ে দেখতে পারেন,
বেশ উপকার। আর কারা কারা এই পাতার বড়া খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখুন আমি ইন্ডাকশনে রান্না করছি। ইন্ডাকশনে কিন্তু সব পাত্র সাপোর্ট করে না, যেগুলো ম্যাগনেট সেই পাত্রগুলো সাপোর্ট করে। তো এটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই যেহেতু ম্যাগনেট সাপোর্ট করে, এই জন্য লোহার কড়াইতে আমি রান্না করি। লোহার তাওয়া, এটা কড়াই আছে আমার। এই তাওয়াতে কিন্তু রুটি, এই যে ভাজি ভুজি, মাছ ভাজা সব রকম খাবার কিন্তু করা হয়। ইন্ডাকশনে কিন্তু স্টিলের পাত্র সাপোর্ট করে। তো স্টিলের পাত্রতেও রান্না করা হয়। স্টিলের আমার কড়াই আছে। আবার স্টিলের বাটি যেগুলো থাকে সেগুলোতেও মাঝে মাঝে করা হয়। মেয়ের জন্য নুডলস রান্না করা হয়, আবার অনেক সময় ডিম সিদ্ধ করা হয়। এই টুকটাক করে এভাবে সব কিছু করা হয়। আমি গ্যাসে খুব কম রান্না করি। তো গ্যাস রেখে দিয়েছি মাঝে মাঝে, যখন হচ্ছে কারেন্ট চলে যায় তখন হচ্ছে গ্যাসে রান্না করি। দেখুন পাতার বড়াগুলো ভাজি হয়ে গিয়েছে। তো একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু এটা পুড়ে যায়নি। পাতা যেহেতু, এজন্য ভালো করে ফ্রাই করতে গেলে একটু কালো কালো দেখা যায়। খুব মুচমুচে হয়েছে, তো খেতে বেশ দারুণ হয়েছে। তো এটা হচ্ছে বিকালের রান্না। যেহেতু ব্লগটি সকাল থেকেই শুরু করেছি, আর সকাল থেকেই কিন্তু আমার রান্নার কাজ শুরু হয়ে যায়। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আমার আজকের এপিসোডটি কেমন হয়েছে। মানুষ আস্তে আস্তে অনেক স্বার্থপর হয়ে যাচ্ছে। নিজের আপন মানুষ, পরের মানুষ। নিজের আপন মানুষকেও আপনি যতদিন দিবেন ততদিন ভালো থাকে, আবার পরের মানুষকেও যতদিন দেওয়া যাবে ততদিন ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কগুলো যেন কেমন স্বার্থপরের মতো হয়ে যাচ্ছে, নিজের চেনা মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই কষ্টের কথাগুলো মনে হয় যে কাউকে শেয়ার করি, কিন্তু শেয়ার করা হয় না। আসলে নিজের কথা অন্যকে বলতে হয় না। আচ্ছা, এখানে দেখুন এই যে ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি, এই ডিমগুলো সিদ্ধ দিব। তো আমি আলাদা করে সিদ্ধ করব না, ভাত রান্না করছি, ভাতের উপরে এভাবে বসিয়ে দিলে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই ডিমটা রান্না করব আজকে। গত দিনের একটা রান্না তরকারি আমার থেকে গিয়েছে, তো ভাবলাম যে একটা তরকারি রান্না করব। তরকারি ভাত কোনো কিছুই নষ্ট করা আমার ভালো লাগে না, আমি নষ্ট করিও না। যেদিন তরকারি ভাত থাকে সেদিন কম রান্না করি, ভাত তরকারি একটা রান্না করি, তো এটাতেই হয়ে যায়। আর এই যে দেখুন এই ডিমটা আমি আজকে অন্যভাবে রান্না করব। আর এই যে দেখুন ভাতের ভিতরে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। তো এটা এখন ছুলে নিব। এই ডিমটা আমি আজকে ভাজি করে রান্না করব না, অর্থাৎ ছুলে নিয়ে যে তেলের উপরে ভাজি করতে হয় সেটা করব না, আমি ছুলে নিয়েই রান্নাটা করে নিব। একটু পাতলা পাতলা ঝোল করে নিব ডিমের। অনেক মশলার তরকারি আমি খেতে পারি না, গ্যাস শুরু হয়ে যায় সাথে সাথে। সব সময় চেষ্টা করি অল্প মশলা দিয়ে তরকারি রান্না করার। অল্প মশলা অল্প তেলের তরকারি রান্না করলে স্বাস্থ্যের দিক দিয়ে যেমন ভালো, তেমন বলতে পারেন সাশ্রয় এক প্রকার। আর এই যে ছোট ডিমগুলো দেখতে পাচ্ছেন, কয়েল পাখির ডিম, এই ডিমগুলো আমার মেয়ে খুব পছন্দ করে, তো ওর জন্য এগুলো দিয়েছি। তো ও কিন্তু এগুলো এমনিতেই খাবে, তরকারির ভিতর দিলে খাবে না, তো ওর জন্য এগুলো ছুলে নিচ্ছি। ডিমগুলো সব ছুলে নিয়েছি। আর এই যে দেখুন সব মশলা দিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করেছি। আর এই গ্রেভিটার উপরে যে কাঁচা পেঁয়াজ এভাবে দিয়ে দিচ্ছি। আমি আজকে বললাম অন্যভাবে রান্না করব, তাই এভাবে আমি রান্না করছি। অনেক সময় কি করি, এই পেঁয়াজটা ভেজে রেখে দিই, ভাজা পেঁয়াজটা উপরে দিয়ে আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই যে ডিমটা আমি এই যেভাবে দিয়ে দিচ্ছি না ভেজে। তো এই রান্নাটাও আমার ভালো লাগে। এই তো রান্না আমার হয়ে গিয়েছে। তো আজকে একটু শর্টকাটে রান্নাটা করে নিলাম। আর আজকে আমি একটু অসুস্থ, আর আমার সুস্থতা, আমি ম্যাক্সিমাম টাইমই অসুস্থ থাকি। নিজের কাছে এত খারাপ লাগে যে আমি অসুস্থ থাকি, পাশের মানুষটা তাহলে কেমন লাগে।
আমাকে নিয়ে সে খুব যন্ত্রণার মধ্যেই থাকে। নিজের কাছেই খুব খারাপ লাগে। ম্যাক্সিমাম টাইমই আমি অসুস্থ থাকি। তো এই যে ডিম রান্না করে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিব। তো ওর জন্য অল্প একটু গ্রেভি নিচ্ছি। ও আবার বেশি ঝাল খেতে পারে না, সবজি খেতে চায় না। তো সামান্য একটু নিলাম, যদি খেতে পারে। আর একটা ডিম নিব। তো সকালে তো স্কুল আছে, এটা খাইয়ে ওকে স্কুলে নিয়ে যেতে হবে। তো অসুস্থ থাকি আর যাই থাকি না কেন, রান্না করতে হবে, বাচ্চাকে স্কুল নিতে হবে, বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এটা সব মায়েদের আসলে কর্তব্য বলেন আর যাই বলেন, সব মায়েদেরই করতে হয়। আর তার মাঝে এই যে একটু টুকটাক করে কুশি কাটার কাজ করি। আর কুশি কাটার কাজ তো আমার নেশার কাজ। আর এই যে দেখুন, এটা হচ্ছে কুশি কাটার মাস্ক অ্যাডাপ্টার। তো শীতের দিনে কিন্তু মাস্ক অ্যাডাপ্টার খুব উপকারী একটা জিনিস। আর ধুলাবালু তো বাইরে প্রচুর পরিমাণে হয়, ধুলা থেকে অ্যালার্জি। আর আমার তো অ্যালার্জির সমস্যা আছে অনেক। তো তো ভাবলাম যে এই মাস্ক অ্যাডাপ্টারটা তৈরি করে নিই। তো এটা তৈরি করে নিলাম। আর এই টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার অন্য একটা চ্যানেল আছে, সেখানে এই টিউটোরিয়ালটা দেওয়া আছে। জাস্ট একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে মাস্ক অ্যাডাপ্টারটা। আর এটা কিন্তু পিছনে পড়তে হয়, পিছন সাইডে মাস্ক অ্যাডাপ্টার থাকে। তো কানের সাথে কিন্তু এই ফিতাটা থাকে না এই মাস্কের। অ্যাডাপ্টারের সাথে এভাবে আটকে যাবে এবং পড়তে বেশ সুবিধা, আর খুলে যায় না। আপনি যখন তখন নামাতে পারেন, ওঠাতে পারেন, এই আর কি। কুশি কাটার কাজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায়। তো আমার বাসার সব কিছুই কিন্তু আমি কুশি কাটা দিয়েই সাজিয়ে রেখেছি। আপনি যেখানেই যাবেন সেখানেই কুশি কাটার কাজ দেখতে পাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দিনে নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।